ফইনের বাড়ি ঝরাই আর মালিকের কাছে ফরিয়াদ করে, মালিক রে কেমন একটা সন্তান তুমি আমাকে দান করলে ও মালিক। এই সন্তান একবার চক্ষু মেলে তাই না, আমার স্ত্রীর দুগ্ধ পান করে না। ও মালিক তুমি এটা আমার কোন মুসিবত আমার জন্য নিয়ে আইলাম। সঙ্গে সঙ্গে আরবের মধ্যে এই খবর পৌঁছাই গেল যে কাবা ঘরের মধ্যে একটি সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানটা হয়েছে এরকম যে কোনো তাকাই না, সে চাই না, দুগ্ধ পর্যন্ত পান করেনি। আমার দয়াল নবীর কানে সে খবরটা চলে গেছে। ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, ভাইয়ে জানে ভাইয়ের যন্ত্রণা দরদ, অন্য জানে না। আমার ভাই একটা কথা বলেছে আরিফ ভাই যে মায়ের পেটের ভাই বোন হইলে হয় জমি জমার ভাগে, আর তরিকার ভাই হবে আমার নিদান তরিকার ভাই যারাই আছেন মায়ের পেটে জন্ম হইলে দুই ভাইয়ের সম্পত্তির জন্য লোভ থাকে, কিন্তু তরিকার ভাই বোনদের কোনো এই লোভ নাই। তার সাথে হাসর নাসর হবে। আর ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, সেটা বুঝে না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, যার মরছে দূরের ভাই, ভাই শুনে ইমাম হুসেন তার কবি ভাষায় বলেছে, গানে বলে যার সাথে নাই
আমার আলীর সঙ্গে আমার দয়াল নবীর সেই সম্পর্ক। তাই গানের মধ্যে যতটুকু সম্ভব ওইভাবে আমি আমার দরদিকে বোঝানোর চেষ্টা করেছি। বলে যে আমরা সৃষ্টির লগ্ন থেকে যাইতে চাই না, আমরা চাই এই দুনিয়ার উপর বর্তমানে কি ভেদ বিষয়টা রয়েছে ওই শিলার ভেদটাই সেটা রয়েছে প্রিয় মুর্শিদের কাছে। ওই মুর্শিদের দরবারে গেলে পরে আমার রাসূলের সেই বিষয়টা পাওয়া যাবে, আমার হযরত আলীর সেই বিষয়টা পাওয়া যাবে। এই নিগূঢ় রহস্য এর মধ্যে লুকানো রয়ে গেছে। এই তো কথা শেষ। ছোট্ট করে আগে একটা কথা বলেছি, আরেকটি কথা নবুয়তে যিনি আছেন ওনার কাছে আমি রেখে যাই। কথাটা কি, আমার দয়াল নবী মসজিদ নববীর মধ্যে বসা, এমন তো অবস্থায় একজন সাহাবা বলে দয়াল নবীর কাছে, হুজুর অনেকদিন যাবত আপনার সঙ্গে আমি রয়েছি, তবে আপনার কাছে একটা আর্জি, আমি তো আমার নিজ দেশে যাব, আপনি আমাকে একটা নবুয়তের মাজেদা দান করেন। আমি ওই মাজেদাটা নিয়ে আমার দেশে যেতে চাই। আমি জনগণকে বোঝাইতে চাই আমি এতদিন ধরে আমার নবীর সঙ্গে থেকে কি এলেন শিক্ষা করেছি। আমার দয়াল নবী কি করলেন, তাকে একটা মাজেদা দান করলেন, নবুয়তের মাজেদা। কিছু দূর যায় ওই ব্যক্তি আবার ফিরে এসেছে। হায় হায়, এই মাজেদা যদি আমার দেশে নিয়ে যাই, আমার সঙ্গে সঙ্গে ওই দেশে নিয়ে আমার দেশের লোক রাখবে না, আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। আবার ফিরে এসেছে পুনরায় নবীর কাছে। নবীর কাছে এসে বলে, হুজুর গো, আপনার কাছে আমার একটা চাওয়া, আপনি বেয়াদবি মাফ করবেন, আগে যে মাজেদাটা আপনি আমাকে দিয়েছেন এই মাজেদাটা রেখে আপনি আরেকটা মাজেদা আমাকে দান করেন, কারণ এই মাজেদা আমি যদি নিয়ে গিয়ে দেখাই আমার সমাজের লোক মারবে, বাঁচতে দেবে না। দয়াল নবী কি করলেন, তার কাছ থেকে ওই মাজেদাটা রেখে আরেকটা নবুয়তের মাজেদা ওই ব্যক্তিকে দান করলেন, দিয়ে দিলেন। ওই ব্যক্তি খুশি মনে চলে গেলেন। আমার জানার দরকার আপনার কাছে, আপনি বলবেন এই নবুয়তের মাজেদা দয়াল নবীর কাছ থেকে ওই সাহাবা নিলেন, প্রথম মাজেদাটা আমার দয়াল নবী দান করেছিলেন, এসে তাকে ফেরত দিয়ে গেলেন, ফেরত দেওয়ার পরে আরেকটা মাজেদা তাকে দিলেন। এই নবুয়তের বিষয় থেকে সুন্দর করে আমরা একটু জানবো ব্যক্তিটার নাম কি, প্রথম কি মাজেদা দিল, দ্বিতীয় কি মাজেদা ওই ব্যক্তিকে দিল। এই মাত্র দুইটা কথা, আশা করি আমার দাদা ভাই যারা সুন্দর করে প্রশ্নের মীমাংসা করে। একটু কমে রাখে, ওরা দুজন খুব বাড়ছে। একটু রেস্ট নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়া করে